আসসালামু আলাইকুম। কোনো রকম প্যারা বা ঝামেলা ছাড়া পুরো রমজান মাস জুড়ে যারা মুচমুচে মজাদার স্বাদে পেঁয়াজু খেতে চান তাদের জন্য আজকে একদম সহজভাবে পেঁয়াজু রেডিমিক্স বানিয়ে দেখাবো। ডাল বাটাবাটির ঝামেলা ছাড়া পুরো রমজান মাস জুড়ে মুচমুচে পেঁয়াজু খেতে চাইলে আপনিও এই পেঁয়াজু রেডিমিক্সটা একবারে বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আর এই রেডিমিক্সটা দিয়ে ইফতারের ৩-৪ ঘন্টা আগে থেকেই খুব সহজেই তৈরি করে রাখতে পারেন মুচমুচে পেঁয়াজু। পেঁয়াজু রেডিমিক্স বানাতে এখানে একটা বাটিতে প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ খেসারির ডাল, তারপর নিয়েছি হাফ কাপ বুটের ডাল, তারপর নিচ্ছি হাফ কাপ মসুর ডাল, তারপর নিয়ে নিচ্ছি হাফ কাপ মুগ ডাল। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চিনি গুঁড়া পোলাওয়ের চাল না থাকলে আপনারা হাফ কাপ আতপ চাউলও ব্যবহার করতে পারেন। তারপর সবগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর পানি দিয়ে খুব ভালো করে এগুলোকে ওয়াশ করে নিতে হবে। ৩-৪ বার পানি বদলে খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ধুলাবালি বা ময়লা না থাকে। তো আমি 4 বার পানি বদলে এটাকে ধুয়ে নিয়েছি। এখন পুরোপুরি পানি ঝরানোর জন্য আমি এটাকে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। তারপর পানি ঝরে গেলে এটাকে একটা ছড়ানো ট্রেতে পাতলা করে বিছিয়ে দিচ্ছি। তারপর এই ট্রেটা ধরে 6 থেকে 7 ঘন্টা রোদে রেখে দিলেই পুরোপুরিভাবে এটার পানি শুকিয়ে যাবে। 6 ঘন্টা পর এই ডালগুলো শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডার জারে অল্প অল্প করে নিয়ে এটাকে গুঁড়া করে নিতে হবে। একদম মিহি গুঁড়া করে ফেলা যাবে না, একটু আধা ভাঙা গুঁড়া করতে হবে। তো এই যে সবগুলো ডাল আমি খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। এটা কিন্তু একদম মিহি গুঁড়া হয়ে যায়নি, এটার ভিতরে এখনো কিন্তু দানা দানা ভাব আছে। আর এইভাবেই এই রেডিমিক্সটা বানিয়ে নিতে হবে। আমি যে পরিমাণ ডাল নিয়েছি এখানে প্রায় 10 দিনের জন্য আমার বানানো হয়ে গেছে। আর একবার গুঁড়া করে নিলেই কিন্তু পুরো রমজান মাস জুড়ে এটা সংরক্ষণ করে রেখে নেওয়া যায়। তাই আপনারা যদি পুরো রমজান মাসের জন্য এই পেঁয়াজু রেডিমিক্সটা বানিয়ে সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে একটু বেশি করে বাড়িয়ে এটা বানিয়ে নেবেন। আর একবারে এই রিমিক্সটা বেশি করে বানিয়ে আপনি একটা কাচের জারে বা যে কোনো এয়ারটাইট বক্সে এভাবে ভরে মাস জুড়ে সংরক্ষণ করতে রাখতে পারবেন। এখন আমি আপনাদের এই রিমিক্সটা দিয়ে মুচমুচে পেঁয়াজু বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ রেডিমিক্স। আমি এখানে 10 থেকে 15টির মতো পেঁয়াজু হবে সে পরিমাণ নিয়েছি। এখন এই রেডিমিক্সগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, মানে যতটুকু রেডিমিক্স নেবেন সেই পরিমাণ পানি দিয়ে এই ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। এখন এই পানি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে এটাকে 25 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখলেই দেখতে পাবেন এটা একদম কাঁচা ডালের মতো হয়ে গেছে। তো 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন এই রেডিমিক্সটা একদম ভালোভাবে ভিজে গিয়ে একেবারে পুরোপুরি কাঁচা ডালের মতো হয়ে গেছে। এখন পেঁয়াজের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 1.5 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ চাট মশলা। চাট মশলাটা কিন্তু অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়া লাগবে না। তবে পেঁয়াজুতে চাট মশলা দিয়ে বানালে দেখবেন খেতে খুবই মজার হয়। এখন হাত দিয়ে খুব ভালোভাবে একসাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশাতে হবে যেন ডালটা নরম থাকে আর মুঠি করলেই এটা শেপ হয়ে যায়। তো এটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি এক এক করে পেঁয়াজুর শেপ দিয়ে এগুলোকে দিয়ে দিচ্ছি। আর লো আছে এটাকে 5 থেকে 6 মিনিট ভালো করে ভাজলেই দেখবেন পেঁয়াজুটা হয়ে গেছে। তো এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিয়ে ভাজতে হবে। আর চুলার জালটা অবশ্যই এই অবস্থায় মিডিয়াম টু লোতে রাখতে হবে। 5 থেকে 7 মিনিটের বেশি সময় লাগে না এগুলো ভাজতে। তো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেল থেকে তুলে রাখছি। তো দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল মুচমুচে পেঁয়াজু। আর এই পেঁয়াজুটা কিন্তু খেতে খুবই ক্রিস্পি হয়, খেতেও মাশাআল্লাহ খুবই মজাদার হয়। ইফতারের 3-4 ঘন্টা আগে থেকেই ভেজে রাখলেও এই পেঁয়াজুটা ঠিক এরকমই মুচমুচে থাকবে। একবার এই পদ্ধতিতে আপনিও এই রেডিমিক্সটা বানিয়ে আর এভাবে করে পেঁয়াজু বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর উপকারও হবে।
আজকের রেসিপিটা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।